প্রত্যাশা অনুযায়ী সংস্কার দ্রুত হলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারণেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ঈদে লঞ্চে বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল, হুঁশিয়ারি নৌ উপদেষ্টার। আসসালামু আলাইকুম, বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার কাজ দ্রুত শেষ হলে এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, আর তা না হলে নির্বাচন হবে আগামী বছরের মার্চের মধ্যে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে, তবে ভোটে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। বর্তমানে অর্থনীতি, শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা সরকারের কাছে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সম্পূর্ণ একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে তাদের দায়িত্ব নিতে হয়েছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি গেল বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে পরিস্থিতি ঠিক আছে বলে মত দেন প্রধান উপদেষ্টা। এ সময় দিল্লির সঙ্গে সুসম্পর্কের জন্য ঢাকা আগ্রহী হলেও সংবেদনশীল নানা ইস্যুতে বাংলাদেশ সম্পর্কে ভারত মিথ্যাচার করছে বলেও জানান ডক্টর ইউনূস। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারণেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রাজধানীর পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় মব হচ্ছে এটা স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণকে সচেতন হতে হবে, জনগণ উচ্ছৃঙ্খল হলে চলবে না। একই সঙ্গে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, মব প্রতিরোধে কাজ চলছে। অন্যদিকে মহাসড়কে যেসব জায়গায় ডাকাতি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী সেসব জায়গায় নিরাপত্তা জোরদার করছে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে, এই ধরনের ঘটনা যেন না ঘটে। ঈদে নৌপথে যাত্রীবাহী লঞ্চ বাদে কোনো স্পিড বোট ও বাল্কহেড চলবে না। তাই 15 রোজা থেকে ঈদ ঘিরে নৌপথে চলাচলের জন্য মন্ত্রণালয় নির্দেশিত কার্যক্রম শুরু হবে। সরকার নির্দেশিত সিদ্ধান্ত না মানলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদে নৌ চলাচল এবং নিরাপত্তা নিশ্চিতে করণীয় শীর্ষক এক সভা শেষে একথা জানান তিনি। বলেন, যাত্রীর স্বল্পতার কারণে বিভিন্ন রুটে এখন লঞ্চের ভাড়া কম, কিন্তু নির্ধারিত ভাড়া কি হবে তা বিআইডব্লিউটি এর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবেন মালিকরা। এ সময় সরকারের সিদ্ধান্ত না মানলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। উপদেষ্টা আরও বলেন, যাত্রীদের চলাচলের জন্য 0 পয়েন্ট থেকে সদরঘাটের রাস্তা উন্মুক্ত রাখতে হবে। লঞ্চের সিরিয়াল ভাঙা, বাড়তি ভাড়া ও অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। স্পিড বোট চলবে না, বাল্কহেড রাতে চলবে না, এবং একটা লঞ্চ আরেকটা লঞ্চের সাথে রেস করবে না। ফিটনেস থাকতে হবে। ফিটনেস ইন্সপেকশন এখন থেকেই, এই কালকের থেকে শুরু হবে। যারা যারা ঈদে চালাতে চাচ্ছেন, এখনও অনেকে ডকইয়ার্ডে ঠিকঠাক করছেন, তারা যেন ফিটনেস সার্টিফিকেটটা নিয়ে নেন। অন্যথায় তারা কিন্তু যদি তাদেরকে রাস্তায় ধরে নিয়ে যাওয়া হয়, সেটার জন্য কর্তৃপক্ষ বা সরকার দায়ী থাকবে না। এক শ্রেণীর অসাধু মজুতদার পাট শিল্পকে অস্থিতিশীল করে রেখেছে। এর জন্য $5 বিলিয়ন সম্ভাবনাময় বাজার $1 বিলিয়ন
আটকে আছে, এমন মন্তব্য করেছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর খামারবাড়িতে জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে জাতীয় পাট দিবস উপলক্ষে ছিল বহুমুখী পাট পণ্য মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, দেশের পাট শিল্পের সম্ভাবনার 10% ব্যবহৃত হচ্ছে না। তিনি বলেন, কাপড়ের বাজারের ব্যাগ সরবরাহে উপজেলা পর্যায়ে উদ্যোক্তা গড়ে উঠতে পারে। এজন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। শিল্প উদ্যোক্তাদের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নিলে প্রণোদনা সহ সরকার সব ধরনের সহায়তা করবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। যারা বাস্তব ভিত্তিকভাবে, এখানে করের সমস্যা রয়েছে এবং সেই সমস্যা ব্যাপারে ওনারা যথেষ্টভাবে সংবেদনশীলতা সৃষ্টি করেছেন এবং আশা করা যায় যে এই বাজেটে এই সমস্যাগুলো দূরীভূত করা হবে। বাট এট দ্য সেম টাইম আমরা জেনুইনলি মনে করি যে আমাদেরকে এই $5 বিলিয়ন না হোক, $2 বিলিয়ন যেতে গেলে কি করতে হবে বলেন, কোথায় বিনিয়োগ করতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এটা করব, বাট আমাদেরকে নিশ্চিত সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আসেন। বায়বীয় পদক্ষেপে আমি কাজ করতে পারি না, আই এম সরি, বিকজ আই থিঙ্ক দের আর লট অফ প্রায়োরিটিস, মানে অনেক ধরনের আমাদের প্রায়োরিটিস রয়েছে এবং ওই প্রায়োরিটিসের মধ্যে যেগুলো মানে আমি বলি মানে লো হ্যাঙ্গিং ফ্রুটস, মানে যে ফলটা পাড়তে গেলে আমাকে গাছে উঠতে হয় না, যে ফলটা আমি গাছের নিচে দাঁড়িয়েই গাছ থেকে পেরে খেয়ে ফেলতে পারি, আমাকে ওই ধরনের ফল দেন। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে এটাকে উপযোগী করার জন্য যা প্রয়োজনীয় আমি সবই করব। অর্থ পাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন খালাস পেয়েছেন। 7 বছরের কারাদণ্ডের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়াসউদ্দিন আল মামুনের আপিল মঞ্জুর করে রায় দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ আজ এ রায় দেন। পাশাপাশি সাজার রায় বাতিল ঘোষণা করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার আপিলের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ রায়ের জন্য আজকের দিন ঠিক করে আদেশ দেন। তথ্য অধিকার আইনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন নিশ্চিত করতে তথ্য কমিশনকে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার প্রস্তাব দিয়েছে তথ্য অধিকার ফোরাম। একই সঙ্গে তথ্য অধিকার আইনের বেশ কিছু ধারায় সংশোধনের প্রস্তাব দিয়েছে ফোরাম। আজ রাজধানীর ধানমন্ডির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের মিলনায়তনে তথ্য কমিশনের কার্যকারিতা ও তথ্য অধিকার আইনের সংশোধনী বিষয়ক এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব দেয় সংস্থাটি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, 6 মাস ধরে দেশে তথ্য কমিশন কার্যকর নেই। এটা বিশ্বের মাঝে বিরল ও দেশের জন্য বিব্রতকর। এর দায় অন্তর্বর্তী সরকারের উপর বর্তায়। এ সময় তথ্য অধিকার আইনে রাজনৈতিক দলগুলোকেও যুক্ত করার প্রস্তাব দেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। এবার জেলা সংবাদ। কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ। দুপুরে কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে এসে আনুষ্ঠানিকভাবে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করেন তারা। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন। তাকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদি, যুগ্ম সচিব আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ। পরে সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। পৃথিবীতে কোনো দেশেই বিপ্লবোত্তর পরিস্থিতি খুব যে ভালো থাকে তা নয়। সেক্ষেত্রে বিগত 6 মাস আগে যদি আপনি দেখেন, অগাস্টের পর সেপ্টেম্বরে যদি দেখেন, তখনকার যে পরিস্থিতি ছিল তার থেকে এখনকার পরিস্থিতি সিগনিফিকেন্টলি উন্নতি করেছে। তখন তো সিচুয়েশন এরকম ছিল যে রাস্তায় নামলেই 20-30টা
আলাদা কর্মসূচি থাকতো, আন্দোলন থাকতো। সেটা সরকার নিয়ন্ত্রণে এনেছে এবং এখনও যারা বিভিন্ন আন্দোলন করছে তাদের সাথে সরকার নানা পর্যায়ে যোগাযোগ রাখছে এবং সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। অপরাধী পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে পুলিশ বাহিনীকে সগৌরবে ফেরানো হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে রংপুরে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি একথা জানান। বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশকে আবারও মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে চেষ্টা করা হচ্ছে। এ সময় পুলিশকে আপন ভেবে নাগরিকদের পুলিশের কাজে সহায়তা করার আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাদের বিচার বিভাগের বিচারকগণ সাংবিধানিকভাবেই, ঐতিহাসিকভাবেই আইনের উৎপত্তি স্থল থেকেই আমরা যে ইন্টারপ্রিটেশন দিয়ে আসছি সেটা হলো তারা প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করেন। আইন প্রয়োগ করতে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হচ্ছে, অনেক সময় আক্রমণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশ চেষ্টা করছে উল্টো পথে যাতে মোটরসাইকেল না আসে তার পায়ের উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি মনে করি যে আমার বিশ্বাস এবং আশা যে সমাজ অন্তত এইখানে এত বেশি আবেগতাড়িত না হয়ে আমাদেরকে তারা গ্রহণ করে নেবেন, আমাদেরকে কাজ করার জন্য। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপর সিএনজি চালকদের হামলা ও মারধরের ঘটনায় অভিযুক্ত 5 সিএনজি চালককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার পূর্বাচল 300 ফিট সড়কে সিএনজি চালকদের কাছ থেকে চাঁদা দাবি ও চালকদের মারধরের প্রতিবাদে বিক্ষোভ করে চালকরা। এ সময় তারা ভুলতা কুড়িল বিশ্বরোড সড়কে চলাচলরত বেশ কয়েকটি বিআরটিসি ডাবল ডেকার বাস আটকে দিয়ে যাত্রী নামিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে 2 পুলিশ সদস্যকে মারধর করে বিক্ষুব্ধ সিএনজি চালকরা। এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যাচ্ছি খেলার সংবাদে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমকে গার্ড অফ অনার দিয়েছেন মোহামেডানের ক্রিকেটাররা। আজ মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে মোহামেডানের ম্যাচ শুরুর আগে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। মূলত ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেয়ায় তাকে এ গার্ড অফ অনার দেওয়া হয়েছে। তবে সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া লিস্ট এ টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবেন এ উইকেট রক্ষক ব্যাটার। গার্ড অফ অনার প্রদানকালে সতীর্থ তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, মেহেদী হাসান মিরাজরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সামাজিক মাধ্যমে সাদা বলের ফরম্যাটে জাতীয় দলের রঙিন জার্সি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16-র প্রথম লেগে পিএসজিকে 1-0 গোলে হারিয়েছে লিভারপুল। বুধবার দিবাগত রাতে ফ্রান্সের পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হয় দুদল। ম্যাচের প্রথমার্ধে অফসাইডের কারণে পিএসজির একটি গোল বাতিল হওয়ার পর লিভারপুলের গোলরক্ষক আলিসন বেকার অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। পিএসজির নেয়া 9টি গোল পরাস্ত করেন ব্রাজিলিয়ান এ বাজপাখি। তবে ম্যাচের শেষ বেলায় সব আলো নিজের দিকে টেনে নেন হার্ভি এলিয়ট। শেষ বাঁশি বাজার 3 মিনিট আগে মোহাম্মদ সালার বদলি হিসেবে নেমে লিভারপুলকে এনে দেন কাঙ্ক্ষিত 1 গোল। এতে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অলরেডসরা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রত্যাশা অনুযায়ী সংস্কার দ্রুত হলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অভিযান চালানোর অধিকার কারণেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং ঈদে লঞ্চে বেশি ভাড়া নিলেই রুট পারমিট বাতিল, হুঁশিয়ারি নৌ উপদেষ্টার।
বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।